পনির তরকারি খাস না, তো আজকে তুই পনির খাইবি? আমি বিকালে আয়া দেখি। মা, ও মা, কতদিন পরে আইসত রে মা? এবার আইস পুরা 1 মাস থাকিয়া যাইবি। হ্যাঁ না মা, 1 মাস থাকতাম না, ওই 4-5 দিন থাকিয়া যাই মুগে মা। আমি জানোই তো মা, এবারে থেকে আমি আই গেলে তার কত অসুবিধা হয় আমি ছাড়া। তুমি মন খারাপ করিও না, এই 4-5 দিন আমি আর তুমি জমিয়ে গল্প করবো, বুঝছো? আগের মতো মন খারাপ করিও না। ভালো আছো তো মা তুমি? চল ভিতরে চল। চলো মা, ঠাকুর দিলে এসো মা। মা বহুত দিন পরে তোমার দেখছি। আমিও তোরা দেখে বেজান খুশি হয়েছি। তুমিও তো যাও না আমার ঘরে একদম। যাইব রে যাইব, তোর বাবারও একলা রাখে যাইতে পারি না। আর তোর বাবা একটু তার বন্ধুর বাড়ি গেছে, আয়া যখন দেখবো তোরে বেজান খুশি হইব। জানি তো। আচ্ছা মা, তুই বো আজকে আমি তোর পছন্দের মাংস তরকারি আর ইলিশ সিদ্ধ বানাইনি। মা বাইরে যে রৌদ্র ফাঁকগুলো তুমি অত সময় রাঁধতে পারবা? হ্যাঁ, আমার মেয়ে তো দিন পরে আইসে, রান্তাম তো। ঠিক আছে মা, কিন্তু তোর খান নাই তো, তো তার রান্না লাগতো না রাঁধতে। তুমি একটু ভাত আর পনির তরকারি করল, ওই যাব। মারে, হ্যাঁ মা। তুই তো পনির তরকারি খাস না, তো আজকে তুই পনির খাইবি? খাইমু মা, এখন আর আমার এটা খাই না আর এটা খাইমু, এটা কিচ্ছু রইছে না মা, আমি সব খাই এখন। তুমি রান্ধো। ঠিক আছে, তুই কাপড় বদলাইলা, আমি যাই রান্না ঘরে। যাও। গুড মর্নিং মা। আরে তুই অত জলদি উঠে গেছো? যে মেয়ে 10টার আগে ঘুম থেকে উঠতো না, আজকেও মেয়েটা 6টার সময় ঘুম থেকে উঠে গেছে। যা মা, মাত্র 6টা বাজে, ঘুমা গিয়া। আমি তোর লাগে খাবার কিচ্ছু বানাইমু, এরপরে তোর লাগে আমি ঘুম থেকে উঠাই। যা মা, তোমার মেয়ে এখন 10টার সময় ঘুম থেকে উঠে না, 6টার সময় উঠে যায় মা। আর 10টা তো বহুত বেলা, তখন আমার সব কাজ শেষ হয়ে যায়। আচ্ছা তুমি কিছু বানাও, আমি আইয়ার। হ্যাঁ হ্যালো, কেমনে গো? আমি আইলেই তাও আবার অসুস্থ হয়ে গেছুন পৌঁছাই। ঠিক আছে, তো তুমি তাহলে বাদ দিছো। আর শোনো না, ওই ড্রয়ার দেখো, ড্রয়ারটা খুলো। আমার রুমে যাও, আমার ড্রয়ার খুলো। আমি তোমার লাগে ম্যাগি আনছি। আমার ড্রয়ারটা খুলিয়া তুমি ওই দেখো একটা রেড কালারের ট্যাবলেট আছে, তুমি খালি একটাই ওষুধ আছে কেন, এইখান থেকে একটা ট্যাবলেট লইয়া তুমি মারে খাবাও। ওখান আপাতত খাবাও, খাবাই তাহলে রাখো, আমি বিকালে আয়া দেখি। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি আয়া ডাক্তারও লইয়া যাই মো তানরে। ও তুমি ওখান তাহলে ওষুধটা খাবাই দাও। হ্যাঁ আইজিম রাখো, তুমি খাজো যাও, মারা দেখিয়া। আচ্ছা যাইও না, রাখো, ঘরে থাকিও, আমি আইজিম বিকালে। রাখো। আগে যে মেয়েটা নিজের জিনিস সামলায় রাখতে পারতো না, আজকে ওই মেয়েটা একটা পরিবার সামলায়। আমার ছোট্ট মেয়েটা কোন দিকে অত বড় হয়ে গেছে। ওই মা, তোমার ওই ছোটো মেয়েটা আর ছোটো নয়, মানে এখন আমি বড় হয়ে গেছি, ওরা তোমার মতো সংসার হয়ে গেছি। আর আমার পছন্দ অপছন্দ বলিয়া কিচ্ছু রয়েছে না মা, সব কিছু আমার পরিবারের উপর হয়ে গেছে। আমার স্বামী যেটা পছন্দ এটা আমার পছন্দ, আমার শাশুড়ি যেটা পছন্দ এটাও আমার পছন্দ, এরকম হয়ে গেছি মা। আচ্ছা মা শোনো না, আমার যেদিকে লাগবো আমি বিকালেই বাইরে যাবো। তুই তো 4-5 দিন আমার লগে থাকবে কই আইছো, তার আজকে মাত্র 3 দিন এসে তুই যাই রে গিয়া। ওই মা যেদিকে লাগবো, দেখছো না ফোন আইসে, শাশুড়ি খুব অসুস্থ মা। আমি জানো তো তুমি, আমি না গেলে তারা আমার ছাড়া কিচ্ছু পারতো না করতে, তাহলে আমার যাইতেই লাগবো মা। ও মা, তুমি মন খারাপ কেতার লাগে ওটা? আমি কিন্তু একবার জিয়ার গিনি আর আইতাম না, আমি তো আবার যাওয়া আছেই আমার। আর তুমি আর বাবা যাই ভাই গিয়া বেজান দিন আমার কথা থাকেই ভাই, ওইবো। আমার বারটা দিলাও, ব্যাগ প্যাক করতে করতেই টাইম হয়ে যাবো যাওয়ার। হ্যাঁ মন খারাপ করি না, আমার লক্ষ্মী মা, তাড়াতাড়ি মা বারটা দিল ভাইয়া।